চলুন এতক্ষণ যা যা জানলাম সেগুলোকে মাত্র কয়েকটা শব্দ দিয়ে মনের মধ্যে গেঁথে ফেলি। একটা সহজ ম্যাপ যা আপনাকে এই পুরো ব্যাপারটা মনে রাখতে সাহায্য করবে, আর আপনি কখনো ভুলবেন না। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ঠান্ডা যুদ্ধের একটা ছবি। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। লড়াইটা ছিল পরোক্ষ, আর শান্তিটা টিকেছিল পারমাণবিক বোমার ভয়ের ওপর। মনে রাখার জন্য আমাদের প্রথম শব্দটা হল বাইপোলার। এই শব্দটা শোনার সাথে সাথে ভাববেন একটা দুই ভাগে ভাগ হয়ে যাওয়া পৃথিবীর কথা। একদিকে এক সুপার পাওয়ার, অন্যদিকে আরেকজন। দ্বিতীয় শব্দ ম্যাড, MAD। এটা আপনাকে মনে করিয়ে দেবে যে পারমাণবিক বোমার কারণে পরস্পরকে ধ্বংস করে ফেলার ভয়টাই আসলে সরাসরি যুদ্ধ হতে দেয়নি। আর ৩ নম্বর শব্দটা হল প্রক্সি। প্রক্সি মানেই হল অন্যের মাধ্যমে লড়াই। পরাশক্তিরা সরাসরি যুদ্ধ না করে অন্য দেশকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করে নিজেদের লড়াইটা চালিয়ে গেছে। তাহলে শেষ প্রশ্নটা হল, ঠান্ডা যুদ্ধকে আমরা কি বলবো? শান্তিপূর্ণ নাকি সংঘাতপূর্ণ? উত্তরটা কিন্তু বেশ জটিল। এটা আসলে দুটোই ছিল। সুপার পাওয়ারদের জন্য এটা ছিল এক ধরনের পারমাণবিক শান্তি, কিন্তু ভিয়েতনাম বা কোরিয়ার মতো দেশগুলোর জন্য এটা ছিল মারাত্মক রক্তক্ষয়ী একটা সংঘাত। আর এটাই ছিল ঠান্ডা যুদ্ধের সবচেয়ে বড় প্যারাডক্স।